জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা কি জানেন সপ্তাহের এই বিশেষ দিনটি অর্থাৎ মঙ্গলবার কেন বজরঙ্গবলী বা হনুমানজির চরণে উৎসর্গ করা হয়? কেন সনাতন ধর্মে মঙ্গলবার ব্রত বা উপবাস রাখার এত মহিমা বলা হয়েছে? শাস্ত্রে বলা আছে, যারা অত্যন্ত ভক্তি সহকারে মঙ্গলবারের ব্রত পালন করেন এবং এই পবিত্র ব্রত কথা শ্রবণ করেন, বজরঙ্গবলী তাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি, রোগ শোক এবং শত্রু ভয় এক নিমেষে দূর করে দেন। বন্ধা নারী সন্তান লাভ করেন, দরিদ্র ব্যক্তি ধনবান হন এবং ভক্তের সমস্ত মনোকামনা পূর্ণ হন। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রবণ করব মঙ্গলবারের সেই পরম পবিত্র ও অলৌকিক ব্রত কথা, যা আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং পজিটিভ এনার্জি নিয়ে আসবে। তাই সম্পূর্ণ ভিডিওটি ভক্তি ভরে মন শান্ত করে আজকের এই কথাটি শেষ পর্যন্ত শুনুন। কথা শুরু করার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় বজরঙ্গবলী বা জয় শ্রী হনুমান। আসুন আর দেরি না করে শুরু করি আজকের অমৃত কথা। প্রাচীনকালে ঋষিমুনিদের মুখে প্রচলিত এই ব্রত কথা অত্যন্ত ফলদায়ী। এক নগরীতে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বসবাস করতেন। তাদের কোনো সন্তান ছিল না, যার কারণে তারা স্বামী স্ত্রী দুজনেই খুব দুঃখী ও চিন্তিত থাকতেন। সন্তানহীনতার এই কষ্ট তাদের কুড়ে কুড়ে খাচ্ছিল। ব্রাহ্মণ ছিলেন পরম হনুমৎ ভক্ত। তিনি প্রতিদিন বজরঙ্গবলীর পুজো করতেন এবং বজরঙ্গবলীর চরণে প্রার্থনা করতেন যেন তাদের ঘরে একটি সন্তান আসে। সন্তানের কামনায় ব্রাহ্মণ একদিন প্রতিজ্ঞা করলেন যে তিনি প্রতি মঙ্গলবার গভীর বনে গিয়ে বজরঙ্গবলীর কঠোর তপস্যা করবেন এবং যতক্ষণ না প্রভু তার উপর প্রসন্ন হচ্ছেন ততক্ষণ তিনি এই ব্রত জারি রাখবেন। অন্যদিকে ব্রাহ্মণীয় স্বামীর অনুপস্থিতিতে ঘরে থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে মঙ্গলবারের ব্রত পালন করতে শুরু করলেন। ব্রাহ্মণী প্রতি মঙ্গলবার বজরঙ্গবলীকে ভোগ না চড়িয়ে নিজে এক দানা অন্ন গ্রহণ করতেন না। বজরঙ্গবলীর প্রতি তার ভক্তি ছিল অতুলনীয়। একবারের কথা, এক বিশেষ মঙ্গলবারে ব্রাহ্মণী বজরঙ্গবলীর পুজো দেওয়ার জন্য অন্ন প্রস্তুত করতে পারলেন না। কোনো এক কারণে সেদিন ঘরে খাবার তৈরি করার মতো পরিস্থিতি ছিল না। সেদিন সূর্যাস্ত হয়ে গেল, কিন্তু ব্রাহ্মণী হনুমানজিকে ভোগ উৎসর্গ করতে পারলেন না। শাস্ত্রে নিয়ম আছে, ব্রতের দিন বজরঙ্গবলীকে ভোগ না দিয়ে উপবাস ভঙ্গ করা যায় না। ব্রাহ্মণী মনে মনে পণ করলেন, হে প্রভু, আজ আমার অপরাধ হয়ে গেছে। আমি আপনাকে ভোগ না দিয়ে এই মুখে জলও স্পর্শ করব না। আগামী মঙ্গলবার যখন আমি আপনাকে আবার ভোগ দেব, তখনই আমি অন্ন গ্রহণ করব। এইভাবে ব্রাহ্মণী টানা 6 দিন অন্ন জল ত্যাগ করে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় রইলেন। দিন দিন তার শরীর দুর্বল হতে লাগলো, কিন্তু মনের ভক্তি ও সংকল্প বিন্দু মাত্র টলল না। দেখতে দেখতে পরবর্তী মঙ্গলবার চলে এলো। ব্রাহ্মণী অত্যন্ত দুর্বল শরীরে কোনো মতে উঠে স্নান করলেন এবং বজরঙ্গবলীর পুজো করে সুন্দর সুস্বাদু ভোগ তৈরি করলেন। এরপর অশ্রু সজল চোখে প্রভুর চরণে ভোগ নিবেদন করলেন। ব্রাহ্মণীর এই কঠোর নিষ্ঠা, ধৈর্য এবং নিঃস্বার্থ ভক্তি দেখে স্বয়ং পবনপুত্র হনুমানজি অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি আর স্থির থাকতে পারলেন না। বজরঙ্গবলী স্বয়ং এক দিব্য শিশুরূপ ধারণ করে ব্রাহ্মণীর সামনে আবির্ভূত হলেন। সেই শিশুরূপ ছিল অত্যন্ত মনোহর, চোখ দুটো ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো। বজরঙ্গবলী সেই রূপেই ব্রাহ্মণীকে আশীর্বাদ করে বললেন, হে মাতা, তোমার এই কঠিন উপবাস এবং ভক্তি দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আমি তোমাকে এই সুন্দর গুণবান পুত্র উপহার দিচ্ছি। এ সর্বদা তোমার ও তোমার বংশের মুখ উজ্জ্বল করবে। এই কথা বলে সেই দিব্য শিশুটি অন্তর্ধান হয়ে গেল এবং ব্রাহ্মণীর কোলে সত্যি সত্যি একটি অত্যন্ত সুন্দর ও সুস্থ পুত্র সন্তান চলে এলো। ব্রাহ্মণী আনন্দে আত্মারা হয়ে গেলেন। তিনি বজরঙ্গবলীকে বারবার প্রণাম জানালেন। মঙ্গলবারের ব্রতের প্রভাবে এই সন্তানের জন্ম হয়েছে।
ছিল বলে ব্রাহ্মণী ভালোবাসে ছেলেটির নাম রাখলেন মঙ্গল। ব্রাহ্মণের মনে সন্দেহ ও পরীক্ষা। কিছুদিন পর ব্রাহ্মণ যখন বন থেকে তপস্যা শেষ করে নিজের ঘরে ফিরে এলেন, তখন ঘরের আঙিনায় একটি সুন্দর শিশুকে খেলতে দেখলেন। ব্রাহ্মণ অবাক হয়ে গেলেন। তিনি কিছুটা সন্দিহান হয় স্ত্রীকে জিজ্ঞেস করলেন, এই সন্তান কার? আমার অনুপস্থিতিতে এই শিশু তোমার কাছে কিভাবে এলো? ব্রাহ্মণী অত্যন্ত সরল মনে সত্য কথাটি বললেন, স্বামী, এটি আমাদেরই সন্তান। মঙ্গলবারের ব্রতে খুশি হয়ে স্বয়ং বজরঙ্গবলী আমাকে এই পুত্র সন্তান দান করেছেন। কিন্তু মানুষের মন বড় বিচিত্র। ব্রাহ্মণ স্ত্রীর এই অলৌকিক কথা সহজে বিশ্বাস করতে পারলেন না। তার মনে পাপ ও সন্দেহ দানা বাঁধল। তিনি ভাবলেন, বজরঙ্গবলী কিভাবে এসে সন্তান দিয়ে যাবেন? নিশ্চয়ই ব্রাহ্মণী তার সাথে ছলনা করেছে। কিন্তু ব্রাহ্মণী ছিলেন পতিব্রতা এবং পবিত্র, তাই তিনি স্বামীর সন্দেহ বুঝতে পেরেও চুপ রইলেন এবং বজরঙ্গবলীর উপর ভরসা রাখলেন। কয়েকদিন পর ব্রাহ্মণ মনে মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা করলেন। তিনি দেখতে চাইলেন এই সন্তান আসলেই অলৌকিক কিনা। একদিন ব্রাহ্মণ কুয়া থেকে জল আনতে যাচ্ছিলেন, তখন তিনি ছোট্ট শিশু মঙ্গলকে বললেন, চল বাবা, আমার সাথে কুয়া পাড়ে চল। ব্রাহ্মণী তখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন। ব্রাহ্মণ মঙ্গলকে নিয়ে কুয়ার পাড়ে গেলেন এবং চারপাশে কেউ নেই দেখে নিজের মনে জমে থাকা সন্দেহের বশে সেই নিষ্পাপ শিশুকে গভীর কুয়ার মধ্যে ফেলে দিলেন। শিশুটি কুয়ার অন্ধকারে তলিয়ে গেল। ব্রাহ্মণ ভাবলেন, এবার সব শেষ। তিনি জল নিয়ে অত্যন্ত স্বাভাবিক মুখে ঘরে ফিরে এলেন। ঘরে আসার পর ব্রাহ্মণী জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, মঙ্গল কোথায়? ও তো আপনার সাথেই কুয়া পাড়ে গিয়েছিল। ব্রাহ্মণ মিথ্য কথা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং বললেন, আমি তো জানি না, ও হয়তো পেছনে পেছনে আসছিল। ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে থেকে ডাক শোনা গেল, মা, মা, দেখো আমি এসে গেছি। ব্রাহ্মণ ও ব্রাহ্মণী দুজনই চমকে উঠে বাইরে তাকালেন। ব্রাহ্মণ তো ভয়ে ও বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তিনি দেখলেন মঙ্গল অক্ষর শরীরে হাসি মুখে কুয়া থেকে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছে। তার গায়ে একটা আঁচড়ও লাগেনি, তার জামা কাপড়ও শুকনো। ঠিক তখনই সেই স্থানে এক অলৌকিক আলোর জ্যোতি দেখা গেল এবং স্বয়ং বজরঙ্গবলী হনুমানজি নিজের আসল রূপে প্রকট হলেন। বজরঙ্গবলীর বিশাল ও তেজস্বী রূপ দেখে ব্রাহ্মণ ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন। বজরঙ্গবলী গভীর ও ব্রজকণ্ঠে ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, তোমার স্ত্রী অত্যন্ত পবিত্র এবং পতিব্রতা। তার মঙ্গলবারের ব্রতের নিষ্ঠা দেখেই আমি তাকে এই পুত্র সন্তান বরদান স্বরূপ দিয়েছি। তুমি নিজের মনের সন্দেহের বশে এই নিষ্পাপ শিশুকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু তুমি ভুলে গেছো যাকে স্বয়ং বজরঙ্গবলী রক্ষা করেন তাকে মারার ক্ষমতা এই ব্রহ্মাণ্ডে কারো নেই। আমি নিজেই কুয়ার নিচে হাত পেতে তোমার পুত্রকে রক্ষা করেছি। স্বয়ং মহাবীরের মুখে এই কথা শুনে ব্রাহ্মণের চোখ খুলে গেল। তিনি নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়লেন। তিনি স্ত্রীর চরণে এবং বজরঙ্গবলীর চরণে লুটিয়ে পড়ে বারবার ক্ষমা চাইতে লাগলেন। ভক্তের অনুশোচনা দেখে দয়াময় বজরঙ্গবলী তাকে ক্ষমা করে দিলেন এবং আশীর্বাদ করে বললেন, আজ থেকে যে ব্যক্তি প্রতি মঙ্গলবার নিয়ম মেনে ব্রত রাখবে, এই পবিত্র কথা শ্রবণ করবে বা পাঠ করবে, তার জীবনের সমস্ত পাপ কষ্ট, পারিবারিক কলহ এবং গ্রহদোষ, বিশেষ করে মঙ্গল দোষ দূর হয়ে যাবে। তাদের ঘরে কখনো ধন ধান্য ও সন্তানের অভাব হবে না। এই বলে বজরঙ্গবলী অন্তর্ধান হলেন। এরপর থেকে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী প্রতি মঙ্গলবার অত্যন্ত ভক্তি ভরে ব্রত পালন করতে লাগলেন এবং সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। হে অমৃত কথার শ্রোতাগণ, এই ছিল মঙ্গলবারের পরম পবিত্র ব্রত কথা। বজরঙ্গবলী যেমন সেই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর সমস্ত দুঃখ দূর করে তাদের কোলে আলো করে সন্তান দিয়েছিলেন এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করেছিলেন, তেমনি বজরঙ্গবলী যেন এই কথা শ্রবণকারী প্রত্যেকটি ভক্তের মনোকামনা পূর্ণ করেন। মঙ্গলবারের ব্রত নিয়ম ও ফল। শাস্ত্র অনুসারে মঙ্গলবার যারা উপবাস রাখেন তাদের কয়েকটি নিয়ম মেনে চলা উচিত।
এই দিন সকালে স্নান সেরে লাল বস্ত্র পরিধান করা অত্যন্ত শুভ। বজরংবলীকে সিঁদুর, লাল ফুল এবং বুনিয়ার লাড্ডু বা ছোলার ভোগ দেওয়া উচিত। এই ব্রতের দিনে মনে কোনো রকম ক্ষোভ, রাগ বা হিংসা রাখা উচিত নয়। সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হয়। এই কথা শ্রবণের পর হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত ফলদায়ী। যারা কোনো কারণে উপবাস রাখতে পারেন না, তারা যদি কেবল প্রতি মঙ্গলবার এই কথাটি ভক্তি সহকারে শ্রবণ করেন, তবুও তারা সমান পুণ্য লাভ করবেন। আশা করি অমৃত কথা চ্যানেলের আজকের এই আধ্যাত্মিক পরিবেশনা আপনাদের মনকে শান্ত করেছে এবং ভক্তিভাব জাগ্রত করেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক অবশ্যই করবেন। আপনার পরিবার ও বন্ধুদের সাথে এই পবিত্র কথাটি শেয়ার করে পুণ্য অর্জন করুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের অমৃত কথা পরিবারের নতুন হয়ে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আগামী দিনে এমন সুন্দর সুন্দর ব্রতকথা ও পৌরাণিক কাহিনী সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন সবাই মিলে একসাথে আরো একবার পরম শ্রদ্ধায় ডেকে উঠি, পবন পুত্র হনুমান কি জয়, বজরংবলী মহারাজ কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সদা সর্বদা ঈশ্বরের শরণে থাকুন। জয় শ্রীরাম। ধন্যবাদ।